গাইস, আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। অ্যান্ড আপনাদের সাথে আছি আমি রানা, অ্যান্ড আমার সাথে আছে সামাদ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বইমেলায়। হ্যালো গাইস, অবশেষে পৌঁছে গেলাম আমরা শাহবাগ বইমেলা। এখনো বইমেলা পৌঁছাই নাই, আরো কিছু দূর আছে। তো আজকে আমি ব্লগটা করছি না, আমার সাথে আছে সাফায়েত। তো আজকে আশা করি ব্লগটা অনেক সুন্দর হবে। তো আমরা এখন বইমেলার দিকেই যাচ্ছি। আমাদেরকে যখন আমরা এখানে প্রবেশ করছি তখন আমাদেরকে আসলে এই যে একটা ব্যাচ দেওয়া হয়েছে, তো ওনারা কিছু টাকা নিছে। আমি লুকিয়ে রাখো, টাকার কথা লুকিয়ে রাখো, তাদের হাসি মুখে আমরা টাকাটা দিচ্ছি। সেটাই বলছি। আর এই করোনা টাইমে সবাই মাস্ক ব্যবহার করবেন, তো সেফটি আমরা- থাকবে, নিজে সেফটি, পরিবার সেফটি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা আছি এখন মেট্রো রেলের মাঝখানে। এখান দিয়ে আর ট্রেন চলে গেলে আমরা দুজন শেষ হয়ে যাব আশা করি। নিচে দেখো, নিচে দেখো, মেট্রো রেলের সাথে আছি আমরা, অবস্থা অনেক খারাপ। তো চলুন আমরা এখন বের হয়ে যাই। আর এখানে পুলিশ দেখলে আমাদেরকে পেদানি দিবে, তো আগে আমরা চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসছি বাংলা একাডেমির সামনে। এখান থেকে মূলত আমরা প্রবেশ করব। হ্যালো গাইস, আমরা এসে পড়েছি শাহবাগ বইমেলা বাংলা একাডেমির সামনে। তো চলুন আমরা ভিতরে কি কি বই নতুন আসছে বাংলা একাডেমিতে দেখা যাক, চলুন। আমরা এই যে ভিতরে এখন প্রবেশ করলাম, মূলত এই ফার্স্ট টাইম এখানে হ্যান্ডওয়াশ নিতে হয়, তবে আমরা নিব না। ফ্রি জিনিস, কখনো ফ্রি জিনিস ছাড়ে না, এটা হচ্ছে যে মেন কথা। সবসময় ফ্রি জিনিস খায় বেড়ায়। তো চলুন এখন আমরা যাচ্ছি ভিতরে। ওকে হ্যান্ড পরিষ্কার করে রেখেছি, সবসময় সেফটি থাকবেন, মাস্ক পরিধান করবেন। ভাই, এখানে এই যে নতুন বই স্টক প্রদর্শন, এখানে বই ফ্রি কোথায়, দিচ্ছে। কোথায়, কোথায়, আমরা কোথায়? চলুন বই পড়ে আসি। আচ্ছা চলো, আমি কখনো ফ্রি জিনিস চাই না। তো এই যে নতুন বই প্রদর্শন স্টল, এখানে যে আমরা একটা বই ফ্রিতে পড়বো, ওই যে ওইখানকার মতন আমি যেমন হ্যান্ড ওয়াশ মাগনা ছাড়ি নাই, ফ্রি ছাড়ি নাই, তো বইটাও পড়া ফ্রি ছাড়বো না। ওখানে লেখা আছে বিক্রির জন্য নহে, তো এখন মাগনা পড়বো, চলেন। তো এখান থেকে আমি একটা বই নিলাম, বইয়ের নাম কি আছে, বঙ্গবন্ধুর ছেলেবেলা, লিখেছেন ডক্টর মোহাম্মদ আমিন। তুমি এখানে কি বই পড়ছো মূলত? দেখছি কোনটা ভালো তুমি লাগে। কি পড়তে পারো? পড়তে পারি না মানে? তুমি টেনে পড়তে পারো? পড়ি, তুমি তো ক্লাস অশিক্ষিত। 10 পড়ি। তুমি কে বলছে? কে তুমি বলছে? এখানে আসলা কেন? আমি এখানে বই পড়তে আসছি, ওই যে বিক্রির জন্য না, মিথ্যা কেন মাগনা বলছো? পড়ছে, ফ্রি পড়ছি। তরঙ্গের বই 150 টাকা মূল্য। মনটা এখন মরুভূমি, হাসনা খাতুনের কবিতার বই জল তরঙ্গ থেকে বেরিয়েছে। সোলাইমান শিবনের প্রচ্ছদ 240 টাকা। এদিকে অনেক বইয়ের দোকান আছে, তো আমরা এখন ওদিকে যাওয়ার চেষ্টা করবো। চলো তাহলে, চলো যাওয়া যাক। চলো। আসো। মূলত ওখানে মিডিয়ারা আসছে, তো ওনাদের আমরা জ্বালানোর জন্য আমরা যাই নাই ওখানে, ওখান থেকে চলে আসছি। তো সামনে কিছু যাব। তো চলো না, শুধু আমাদের ডায়লগই দিচ্ছি, কিছু দেখাই আমাদের ভিউয়ার্সদের, কিছু দেখাই সুন্দর ছবি। বন্ধুরা, এখানে অনেক গরম, তো আমরা কিছু পানি দেখতে পেয়েছি, সেখানে হয়তো যাবো। পুষ্কুনি বলো। পুষ্কুনিও না, এটা লেক বলো। ও সরি। এই দেখো আমরা এখন লেকের পরে যাচ্ছি, দেখি কোথাও বসার সিট পাই কিনা।
ডুব দিয়ে ভাই ভিডিও করতে ডুব দিয়ে দেখুন কত বড় পাথর, এটা দিয়ে আপনাকে একটা ছেঁচে দিব। সাফায়াত, তোমার এখানে এসে কিরকম লাগছে? বিশ্বাস করবো না, আমার যে এত ভালো লাগতেছে। দেখো পানিগুলো কত সুন্দর। এখানে মনে করো আমি নামলাম, তো সাঁতার জানি না, তো তারপর নামলে আমি ডুববো না, কারণ পানি তো আমার হাঁটু সমানো না। আর রানা, তোমার কেমন লাগছে এখানে এসে? ভাই, এখানে বলতে গেলে অবিশ্বাস্য একটা জায়গা। এই লেকটা আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো এখানে কিছু মাছ আছে, মাছ আমরা দেখতে পাচ্ছি। উজে যাবে কোথায়? আমরা প্রথমা প্রকাশনে যাব। চলুন, ওখানে কি বই নতুন স্টক আসছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। চলো। আমি কিন্তু বই লাভার না, তবুও একটু বই দেখতে আসছি, কারণ আমার খুব ভালো লাগছে বই মেলা। আর এই ফার্স্ট টাইম আমি বই মেলা আসছি তোমাকে নিয়ে সাথে। বন্ধুরা, এটা হচ্ছে যে এখানে থেমো না, আর আমিও থেমে নেই, কারণ আমি আচ্ছা। আপনাদের সাথে আছি অনেক ব্লগের। তো এটা ছুঁয়ে দিচ্ছি। কি রেখে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি না। এখানেও মূলত হচ্ছে কি যে এখানে বইটার নাম হচ্ছে যে এখানে থেমো না, আর আমিও থেমে নেই, কারণ আপনার সাথে আমি অনেক ব্লগ করছি, ফান করছি। এখানে আসলে ব্লগ করতে গেলে হয় কি যে সবাই তাকিয়ে থাকে আমার দিকে, মানে আমাকে মনে করেন একদম মানে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। বন্ধুরা, আর পারছি না মাস্ক নিয়ে কথা বলতে, কারণ অনেক গরম লাগতেছে আর কথাও বলতে অনেক কষ্ট হইতেছে। নাও এখান থেকে নাও। এখানে পছন্দ হইতেছে না কোনো বই, চেহারা দেখে আমার মনে করো মন ঘুরে দিতেছে। চলো অন্য কোনো স্টলে যাওয়া যাক। অন্য কোথায় যাচ্ছি? এতক্ষণ ধরে শুধু আমরা ঘুরতেছি রে ভাই, আর কই যাবো বলো? গরমের দ্বারা ভালো লাগছে। আর এই যে মুজিব 100, এটা ভালো লাগছে অনেক, চলো আমরা ওইটা যাই। তো গাইস, আমরা এখন মুজিব 100 বছরে যাচ্ছি। মুজিব 100, শত বছর 100। তুমি স্পেলিং ভুল বলছো। চলো, কি করতে যাচ্ছ ওখানে? না, আগে সব মূল বিষয় হচ্ছে যে আগে মাস্কটা পরতে হবে, কারণ এখানে অনেক করোনা। সেফটি ফার্স্ট। আগে সেফটি ফার্স্ট, তারপরে ব্লগ শুটিং সবকিছুই। এখানে গিয়ে দেখবো কি কি বই আসছে আর কি কি বই আমরা দেখতে পারি, আর আমি কি পড়তে পারি। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে যে কবির কলমে বিশ্বকাপ। তো এই কবির কলমে বিশ্বকাপটা আসলে মানেটা আমি কিছুই বুঝি নাই, কেননা কি লিখছে ভাই? কবির কলমে বিশ্বকাপ ছেড়ে এখন আমরা অন্য কিছু দেখবো। এটা হচ্ছে যে কাবা শরীফ, লেখক ফারুক হোসেন লিখছে এটা। গাইস, এখানে আমরা বই পড়তে আসি নাই, আর এখানে আমরা আসি ব্লগ করতে। তো আমরা এখানে বিভিন্ন আর কিছু বই দেখবো, ছোটদের বই দেখবো। এখানে হচ্ছে যে কাকের বাসা। তুমি কি ছোট ছেলে? কাকটা তো তোমার কাকের মতন দেখায়, দেখো না? এটা আমার ফিউচারের আমার বেবির জন্য আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে এটা তোমার বউ। রেখে দিই। মজা করো না, দেখো আমাকে ইনসাল্ট করো না। ঝড় ঋতুর দেশ, এটা মূলত আমার কাছে অনেক একটা পছন্দের বই হয়ে গেছে, কারণ আমাদের দেশটা তো ঝড় ঋতুর দেশ না। এখানে কি লেখা? 6 ঋতুর দেশ। ঠিক আছে, পড়তেও ভুল করতেছি। কোন ক্লাসে পড়ো তুমি রানা? এটা মূলত হইতেছে যে একটা গল্পের বই। তো 6 ঋতুর দেশ, আসলে আমার কাছে বইটা ডিজাইনটা অনেক খুব ভালো লেগেছে। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে। এটা খুব ভালো, তবে এটা আমার জন্য না, এটা আমার বেবির জন্য। আচ্ছা, হেই, ভালোটা বই পেয়েছি, পাতাপুতি। এটা মানে কি হইতে পারে? জানা দেখো তো গান বাজনা হইতেছে। চলো আমরা যাই দেখে আসি, চলো। চলো।
মনের মানুষ, আমার মনের মানুষ। লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ বেগে লুকালে না পায় কালারে হারায় প্রেম হয় না কপাল গুনে, ও প্রেম হয় না কপাল গুনে, আমার মনের মানুষের জনে, আমার মনের মানুষের জনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের জনে, আমার মনের মানুষের জনে। বন্ধুরা আমরা এখন একটু গান শুনে আসলাম, আসলে মনটা অনেক ভালো লাগতেছে। এরকম কিছু পাবো আসলে আমরা কোনো ভাবতে পারি নাই। তুমি গান গাইতে পারো? হ্যাঁ আমি গান গাইতে পারি। তো তোমার মুখে গান শুনি, তোমার মুখে গান শুনি। কি গান বলবো? এই যে গানটা বললে, এই গানটা বলো। এটা আমি সুন্দর করে বলতে পারি না, ওনাদের মতন, ওনাদের মানে অসম্মান করতে চাই না এই গানটাকে। আমি এই গানটা সুন্দর করে বলতে পারি না, তবে তুমি যদি চাও আরেকটা তা এই গান বলতে পারি। আচ্ছা বলো, বাংলা গান। বলো। এখানে মানুষজন বেশি, এখানে বলা যায় বলো। ওকে। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি আমি ভুলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি আমি ভুলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। কখনো যদি আনমনে চেয়ে আকাশের পানে আমাকে খুঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে পারলেও ভালোবেসো। আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ কত অজানায় কত অভিনয় করে বসি তোমায় ভেবে। ওকে, হাই ফাই, অনেক সুন্দর একটা গান হয়েছে। তো তোমার কিরকম লাগছে এই গানটা বলে? অনেক ভালোই লাগতেছে, তবে মাঝখানে দিয়ে একটা কলি ভুল লাগেছে, এখানে গাইতে ওকে ওকে, সমস্যা নেই, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, প্রকাশন এটার নাম হচ্ছে দাড়ি কমা। এই হচ্ছে দাড়ি, এই হচ্ছে কমা। চলুন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন ভাই? ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। বইটা কি আপনি ক্রয় করছেন ভাই? জি ভাই। বইটার নাম কি? সাজিদ। লিখছে কে? আরিফ আজাদ। ভাই বইটা কত নিছে? 220 টাকা। 220 টাকা, অনেক কম ভাই। বইটা কি আপনি এখন পড়ছেন? পড়ি নাই, পড়বো। আপনি বইটা ভাই কি অনুযায়ী কি দরকার আর কি, মানে কিভাবে কিনেছেন আপনার দরকারটা? এটা আমার দরকার হলো, মানে অনেক কিছু আমরা ইসলামে জানি না, এগুলো শেখার জন্য। ও আর কি ইসলামিক কিছু ব্যাপার আছে, মানে কিছু কথাবার্তা আছে আমরা এখনো জানি না কয়েকজন লোক, তো আমরা এখান থেকে জানতে পারবো। আপনি নিজে জানতে পারবেন, আমাদেরকেও শিক্ষা দিতে পারবেন। ধন্যবাদ। ও ধন্যবাদ ভাই। আচ্ছা আপনাকে কষ্ট করে। আপনার একটা ভূতের বই দেখাইতেছি, সেরা ভূত, লিখছেন আহসান আবি। আমি একটা বই খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে যে রোবোটিক্স। বইটা আমার কাছে দারুণ লেগেছে, আর সবচেয়ে দারুণ লেগেছে এটা আমার ওই যে রোবটের একটা সিনেমা আছে না, কি জানি, চিঠি লিখছে যে, চিঠি। হ্যাঁ চিঠির কথা মনে পড়ে গেছে, কারণ এই রোবটটা সেম ওরকম। সুমন শাহ লিখছে বইটা। বইটার মধ্যে গিয়ে যে রোবট বানাতে পারবেন। আমি অ্যাকচুয়ালি আসলে একটা রোবট বানানোর চেষ্টা করতেছি এই বইটা পড়ে। কয় বছর ধরে ট্রাই করতেছে রোবট না না, বানানোর? মাত্র বইমেলা আসলাম, এই জন্য বইটা কিনে নিয়ে যাচ্ছি, দেখি এই যে রোবট বানাতে পারবো আমি, তারপর আমার সব কাজ রোবট করবে। হ্যাঁ, আপনার সামনে একটা
বই দেখাচ্ছি, তার নাম হলো মমিপিডিয়া, ঠিক আছে? লিখছেন ভবেশ রায়। হ্যাঁ, কয়েকটি মৃত্যু লিখেছেন জহির রায়হান, ঠিক আছে? এই স্বাধীনতা লিখুন আপনার মনের কথা। তো আমি এখানে আমার নামটা লিখে যাব যাতে স্মৃতি হিসেবে থাকে। অন্য কোনো সময় আসলে নামটা আবার তোমাদের দেখা দেবে। কোথায় লেখা যায়, কোথায় লেখা যায়, কোথায় লেখা যায়, এখানে লিখি। এই তোমার কলমে কালি নেই। ধুর। তো তোমার নামটা লিখে কিরকম লাগলো? অনেক আরাম লাগছে, ভালো লাগছে। তো তোমার নাম নামটা কোথায় তুমি লেখো। লিখে গেলা, কিরকম লাগছে? অনেক ভালো লাগতেছে। নামটা আমার লেখা দিয়েছি, আগামীবার আবার আসলে নামটা আবার তোমাদের দেখা দেবো। আমি হাতে নিয়েছি কলম, আর আমার নামটা আমি এখানে লিখে যাব যাতে আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা যাতে এখানে এসে আমার নামটা খুঁজে পায়। একটু কষ্ট হবে নামটা খুঁজে নিতে, তবুও একটু কষ্ট করে একটু খুঁজে নিয়েন। তো লিখি নামটা। হ্যাঁ, এখানে খালি স্পেস বলতে আছে কই লিখবো, এখানে লিখি। গাইস, দ্য ড্রামা বয়েসের নামটা লিখে দিয়ে গেছি, আর আমার নামটা লিখে দিয়ে গেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এটা আমি। আর আমার একটা সিগনেচার ওখানে দিয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন অন্য কোথাও যাবো, লেটস গো। বন্ধুরা, তো দেখতে দেখতে সূর্যাস্ত চলে গেছে অ্যান্ড আমাদের হাতে সময় খুব কম। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, বইমেলা এখনই বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যেটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের কীরকম লাগে সেটা কমেন্ট করে বলে যাবেন, অ্যান্ড এতটা কষ্ট করার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব তো দেওয়ারই কথা। থ্যাংক ইউ ফর থ্যাংক ওয়াচিং। ইউ ফর ওয়াচিং, টাটা।